আজকে আরব দেশের একটা হচ্ছে ট্রেডিশনাল খাবার রান্না করলাম। এটার নাম হচ্ছে ফাত্তা বলে। এটা আমি মুরগির মাংস দিয়ে তরকারি রান্না করছি। তার মধ্যে ছোট, ছোট রুটি অনেক বড়, বড় রুটি ছোট, ছোট করে ছিঁড়া তারপরে দিছি। এই খাবারের নাম হচ্ছে ফাত্তা। ওরা এভাবে যে তরকারি দিয়ে রুটি মিলাইয়া জাল দিয়ে তারপরে ওরা খায়। আরব দেশের একটা ট্রেডিশনাল খাবার। ওরা অনেক পছন্দ করে, তো আমি শর্টকাটে আপনাদের সাথে শেয়ার করছি। আর আমার হাতে ওই দিন সময়ও ছিল না এত ভালো মতো শেয়ার করা। এটা বড় বড় ওমানি রুটি আছে, ওই রুটি কিনে নিয়ে আসছিল, ওই রুটি দিয়ে তরকারি দিয়ে মিলাইছি আর কি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। তো এই ব্লগটা দুপুর থেকে শুরু করলাম। দুপুরে হচ্ছে আমি মাছ রান্না করবো আজকে। তো আমার কফিলে হচ্ছে গতকালের আগের দিন মাছ নিয়ে আসছে আয়নায়, এভাবেই মাছ কাইটা নিয়ে আসে নাই দেখেন, এইভাবেই বড় বড় পিস করে নিয়ে আসছে। তো আমি ভাবছি এই মাছ হচ্ছে চুলার মধ্যে পুড়ে না, যেমন মুরগি গ্রিল করে ওইরকম গ্রিল করে খাবে, এর জন্য এত বড় বড় পিস নিয়ে আসছে। তো এর জন্য আমি বের করি নাই ফ্রিজ থেকে, যে যেদিন বলবে সেদিন বের করব। তো আমার কফিলে সকালবেলা আমাকে বলতেছে যে তুই মাছ বের করস নাই, আমি বলতেছি না। তো বলতেছে যে এই মাছ বের করে কাটতে হবে, ছোট ছোট করে কাইটা ফেল। তো আমি বললাম যে আপনি কাইটা নিয়ে আসেন নাই কেন? তখন বলতেছে যে আমি রাতের বেলা কিনে নিয়ে আসছি, ওই সময় লোকজন ছিল না, আহ শুধু বিক্রি করছে আর কিনা নিয়ে আসছি। কাটার যে লোকটা কাটে উনি ছিল না রাতের বেলা, এর জন্য কাটতে পারিনি। তারপরে আমি আর কিছু বলি নাই। তো সকাল সকাল আমি মুরগি না মাছ বের করছি। তো সকালবেলা বের করে রাখছি, তারপরও দেখেন এখনো বরফ ছুটে নাই। আমি এটা নিয়ে যুদ্ধ করতেছিলাম। এদিকে আমার রান্না বান্নারও সময় হয়ে গেছে, এখন এটা যদি না ছুটাইতে পারি তাহলে আর ভিজারে রাখার সময় নেই। তো আমি ওই যে দিয়া কেচি দিয়ে একটু চারা দিলাম আর কি। তো খুলে গেল আর কি। মানে আহ, এমনি নরম হয়ে গেছে, এরকম কেচি দিয়ে দিলেই মানে খুলে যাচ্ছে, কিন্তু ইজিলি যে একটা খোলার যে ওইটা খুলতেছিল না, আর একটু ভিজায় রাখলে খুলতো। যাই হোক, আমার আর ভিজায় রাখার সময় নেই। আমি এটাকে যত তাড়াতাড়ি সম্ভব এটাকে ছুটাইয়া পরিষ্কার করে আমি রান্না বসাই দিব। এদিকে 10টা বেজে গেছে। তো আবার রুম পরিষ্কার করতে হবে, একটা আমার কাজ আছে অনেক, এর জন্য তাড়াতাড়ি ভাবলাম যে আগে রান্না বান্নাটা বসাই দিই, ওইদিকে যখন ম্যাডামের রুম গুছাইতে বলবে তখন গিয়ে গুছাই ফেলবো। এদিকে রান্না হবে, এদিকে রুম গুছানো হবে, একসাথে দুই কাজ হবে। তারপরে এই যে আমি মাছগুলা করতেছিলাম। এখন কয়েক পিস আমি রান্না করব। এক 2 পিসের মতো এখান থেকে নিয়ে রান্না করব, কারণ এত বেশি সবগুলো রান্না করলে খাওয়া হবে না। তারপর আমি যতটুকু রান্না করছি অতটুকুই বেশি হয়ে গেছে, খাওয়া হয় নাই। 2 দিন পর্যন্ত ফ্রিজে হচ্ছে রেখে দিছিলাম। মানে এত মাছকে খাওয়া হয় না, আমার বেশি রান্না করা হয়ে গেছিল। আচ্ছা যাই হোক, তারপরে হচ্ছে, আচ্ছা, আপনারা দেখতে থাকেন আর আমি কিছু কথা শেয়ার করি। আহ, আজকে 2 দিন যাবত আমার ম্যাডাম হচ্ছে তার বাচ্চাকে ওই যেখানে রাখবে, স্কুলে যে বাচ্চা রাখে যে স্কুল, কি জানি বলে ওইটাকে। আচ্ছা, আমাদের দেশে যে বাচ্চা রাখে ওইটাকে জানি কি বলে, ছোট বাচ্চা রাখে। তো আমার মনে নেই, আপাতত মনে পড়তেছে না, কিন্তু এখানে আরবি ভাষায় ওরা হাদানে বলে। তো ছোট বাচ্চাদের যে জায়গায় রেখে রাখা হয়, তো ওই জায়গাটাকে ওরা হাদানে বলে। ওইখানে মানে পার্কের মতো বাচ্চাদের খেলাধুলার দোলনা আছে, আরো অনেক খেলাধুলার জিনিস আছে, যাতে করে ওরা ওইখানে থাকতে উৎসাহিত হয়। আর হচ্ছে ওদের দোলনার মধ্যে দোল খাওয়াইতে পারে, কান্না যাতে না করে, আর লোকজন আছে দেখাশোনা করে। তো ওইখানে আমার ম্যাডামের বাচ্চাকে রাখবে। তো বাচ্চা তো মনে করেন যে কাউকে চিনে না, শুধু ওনাদের ছাড়া। এই জন্য আমার ম্যাডাম বাচ্চাকে আজকে 2 দিন যাবত ওই ওই জায়গায় নিয়ে যাচ্ছে, ওই বাচ্চা রাখার ওই জায়গায় নিয়ে ওরে দিয়ে আসতেছে 1 ঘন্টা করে। কারণ এখন যদি ওরে 1 ঘন্টা করে না দিয়ে আইসা জায়গাটা ওরে পরিচিত না করায়, তারপরে আবার মানুষজনদেরকে না চিনায়, তাহলে আমার ম্যাডাম যখন ডিউটি শুরু হবে তখন এই বাচ্চা রেখে উনি ডিউটি করতে পারবে না, ওনার সমস্যা হবে, বাচ্চা কান্নাকাটি করবে কাউকে না চিনলে। তো এই জন্য যেহেতু এখনো ম্যাডামের 1 সপ্তাহ বাকি আছে ডিউটিতে যাইতে, সেহেতু উনি আগের থেকেই বাচ্চাকে ওইখানে দিয়া মানে করতেছে, অভ্যাস করতেছে, যাতে করে পরে সমস্যা না হয়। তো গতকালকে দিয়ে আসছিল, এসে 1 ঘন্টা বাসায় ছিল। আচ্ছা, থাকার পরে
ওই বাচ্চা মনে করেন যে ওইখানে কাউকে চিনে না। এই যে নাকি কান্নাকাটি শুরু করছে, কোনরকম ১ ঘন্টা ওখানে ছিল। পরে ওইখান থেকে ফোন করছে ম্যাডামকে। পরে ১ ঘন্টা পরে আমার ম্যাডামে গিয়ে তাড়াতাড়ি করে নিয়ে আসছে। আনার পরে গেট দিয়ে ঢুকছে। ঢুকার পরে দেখি ও চিল্লায়ে কান্তাছে। মানে বাসা পর্যন্ত আসছে তারপরও চিল্লায়ে কান্তাছে। যাই হোক ১ম দিন হয়তোবা ছোট মানুষ নতুন একটা জায়গায় গেলে কান্না করবে, চিনে না কাউকে। যেতে, যেতে হয়তোবা ঠিক হয়ে যাবে। তো গতকালকে নিয়ে গেল, নিয়ে দিয়ে আসছিল ১ ঘন্টার জন্য। আবার আজকেও আমার ম্যাডাম হচ্ছে নিয়ে গেল। আজকে আমার ম্যাডামের ছোট মেয়ে স্কুলে যায় নাই। ওর ঠান্ডা লাগছে তো এর জন্য ও হচ্ছে যায় নাই স্কুলে। তো ম্যাডাম ওকে নিয়া বাচ্চাকে নিয়া এই যে মাত্র বের হলো। বের হয়ে ওরে বাচ্চাকে ওই হাদানে দিয়ে আসবো। তো ১ ঘন্টা রাখবে। রাখার পরে আবার নিয়ে আসবে। তো এই হলো কথা। এখানে আমি মাছ করতেছি, পরিষ্কার করতেছিলাম এক, এক করে ধুয়ে। কারণ এগুলো আমি মসলা দিয়ে মাখাবো। মাখাইয়া তারপরে হচ্ছে আমি ফ্রাই করব ফোড়নের ভিতরে একদম অ্যালুমিনিয়াম দিয়ে পেঁচাইয়া দিয়ে দিব। ওই দিক দিয়ে ফ্রাই করা হবে আর আমি হচ্ছে ভাতটা ভাত কাবুলি আছে না, কাবুলি পোলাও ওই স্টাইলে ভাত রান্না করব। এটা হচ্ছে আরবদের সাগরে টুনা মাছ যেটাকে বলে ওই টুনা মাছ। আর হচ্ছে আরেকটা মাছ ছিল রমজান মাসে অনেকগুলা মাছ নিয়ে আসছিল। ওই মাছের মধ্যে একটা মাছ ছিল। তো ওই মাছটা আমি বের করছি কারণ ওইটা বের করে খাওয়া হচ্ছে না। মানে কাঁটাওয়ালা জিনিস এই বাসায় কেউ খাইতে চায় না, বুঝছেন? এটাই সমস্যা। এই যে এই মাছটা একটা মাছ ছিল সেই রমজান মাসে আনছে মাছটা কাঁটাওয়ালা মাছ, এর জন্য ওরা ওইটা পছন্দ করে না। তো এজন্য আর বাইর করে আমার রান্নাও হয় নাই। তো ভাবলাম যে আজকে এই মাছের সাথে ওই মাছটাও রান্না করে ফেলি। তাহলে খাওয়া হয়ে যাবে। আর ফ্রিজে পড়ে থাকলে কোনো লাভ নাই। বেশি দিন হয়ে গেলে আর মজা লাগে না ওগুলা। তারপরেও ফ্রিজে হচ্ছে আমার ম্যাডামের যে বাচ্চা হওয়ার আগে যে ম্যাডামের জন্য খাসির মাংস কিনে নিয়ে আসছিল আমার কফিলে। তো ওই খাসির মাংসরই ইয়া যে কলিজা আছে ফ্রিজে। আমার আর বেরও করা হয় না, রান্নাও করা হয় না। আর আমার কফিলেরও মনে হয় মনে নাই, উনিও ভুলে গেছে। ওনার মনে থাকলে উনি আমাকে বলতো যে রান্না করস না কে? উনিও আমাকে বলে নাই, আমারও আর বের করতে মনে নাই। তো ভাবলাম যে ওইটা আমি ২-১ দিনের মধ্যে বের করে রান্না করে দিব ওনাকে। কারণ আমি দেশে চলে গেলে ফ্রিজে পড়ে থাকবে। এতদিন একটা কলিজা ফ্রিজের ভিতর পড়ে থাকলে ওইটা পরে রান্না করলে খেলে ওই সুস্বাদুটা পাওয়া যায় না, ভালো লাগবে না। এজন্য ভাবলাম যে আমি থাকাকালীনই ওনাকে রান্না করে দিব। উনি রাতের খাবারের সাথে রুটি দিয়ে খেয়ে ফেলবেন, তাহলে ভালো হবে। তো আমি আজকে ওই কলিজা বের করি নাই, আগামীকাল হয়তো বা বের করব। কারণ আজকে আমি মাছ রান্না করব, এর জন্য কলিজা এগুলা রান্না করলে হয়তো কফিলে খাবে না, কারণ ওই মাছ পছন্দ করে অনেক। তো যেদিন মুরগি রান্না করব ওই দিন কলিজা রান্না করে দিব ওনাকে, কারণ উনি মুরগিটা পছন্দ করে না। ঠিক আছে। আর আমার কপিলের ডায়েটে আছে বর্তমানে, কি হাবিজাবি কত কিছু আইনা রাখছে, ওগুলা খায়, মানে ডায়েট করে, তারপর ব্যায়াম করে। তো উনি ভাত কম খাচ্ছে ইদানিং, মানে ১ চামচ ভাত খায়। তারপরে ওই যে ভিনেগার, অ্যাপল সাইডার ভিনেগার, তারপরে আরেকটা হচ্ছে ডায়েটের ওষুধ, এগুলা খায়। তারপরে ব্যায়াম করে প্রতিদিন। তো উনি এখন ডায়েটে আছে। যাই হোক, খাওয়া দাওয়া খুবই কম করে বাসায়। আর ডায়েটে থাকলে হচ্ছে বাহিরের খাবার খাওয়া যাবে না, যে কোনো ফাস্ট ফুডের খাবার খাওয়া যাবে না, তারপরে ঠান্ডা জাতীয় কোনো কোল্ড ড্রিঙ্কস খাওয়া যাবে না। কিন্তু উনি ডায়েট করে ঠিক আছে, ভাত খায় না, কিন্তু ওই যে বাহিরের ফাস্ট ফুডের খাবার অনেক খায়। আর হচ্ছে যে 7 আপ, ডিউ, এগুলা মনে করেন অনেক খায়। তাহলে এগুলা খেলে কি ডায়েট করলে কোনো লাভ আছে? ডায়েট খালি মানে বাসার খাবারের সাথে ডায়েট করে, আর বাহিরের খাবারের সাথে ডায়েট করে না, বুঝছেন? এদের হচ্ছে ডায়েটের হচ্ছে নিয়ম হচ্ছে এইগুলা। খালি আমাকে বলবো যে আমি ভাত খামো না, আমি এই অল্প করে ভাত খামো, আমার জন্য অল্প করে ভাত অল্প করে রান্না করবি। কিন্তু ওইদিকে দেখা যাচ্ছে রাতের বেলা সে বাহিরে হোটেল থেকে খাবার কিনে না খায়। তাইলে এগুলোর কোনো ডায়েটের কোনো আছে? কোনো লাভ নাই এসব ডায়েটের। ডায়েট করতে হলে বাইরে খাবার অ্যাভয়েড করতে হবে, এবং ওই কোল্ড ড্রিঙ্কস এগুলা একদমই খাওয়া যাবে না। এগুলোতে হচ্ছে ফ্যাট বাড়ে। তারপরে তো আমার মশলা দিয়ে মাখানো শেষ। এখন আমি হচ্ছে এই বড় একটা সেনির ভিতরে দিয়ে দিচ্ছি, দিয়ে কাভার করে ফোড়নের ভিতরে আমি দিয়ে দিব। আর আজকে একটু মাছটার ভিতরে একটু লবণ বেশি হয়ে গেছিলো, কারণ
বড়, বড় দানার লবণ তো আমি মানে বুঝে সারতে পারি নাই, বেশি পড়ে গেছিল। যাই হোক পরে ভাত দিয়ে খাইলে ঠিক হয়, কিন্তু এমনি যদি মাছ খাই তাহলে মনে হচ্ছিল যে একটু লবণ বেশি হইছে। তো ওরা আমাকে কিছু বলে নাই যে লবণ বেশি হয়েছে, কিন্তু আমার কাছে আমি খাবার খেতে গেছি তখন আমার কাছে মনে হয়েছে যে লবণ বেশি হয়েছে। আমার ম্যাডাম আমাকে বাংলাদেশে যাওয়া উপলক্ষে কিছু কি জিনিস গিফট করছে, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি তো ভিডিও করতে পারতেছি না সময়ের কারণে। আর আমার বাসায় আগামীকাল কাজ করাবে, যে রুমে আয়রন করি ওই রুমের মাটি খুদে মানে কি জানি বানাবে জানি না। তো এটা নাকি সরকারের থেকে বলছে, তো ওইগুলা প্রতিটা বাসায় ওগুলা করতে বলছে। তো গতকালকে বিকালবেলা আমার বাসার সামনে সরকারি লোক আসছিল, আমি ময়লা ফেলতে যাচ্ছি, পরে ওনারা আমাকে বলতেছে যে মানে আমার কফিলকে ডেকে দেওয়ার জন্য আমাকে গেটের সামনে দেখছে। তো আমি বলতেছে আচ্ছা, পরে আমি ওনাদেরকে রেখে আমি আমার কফিলকে বাসার ভিতরে এসে আমি বলছি, পরে উনি গেছে। যাওয়ার পরে ওনারা আর কি বলতে আসছে যে সরকারের থেকে যে বলছে যে মাটির নিচে পানির একটা বানাইতে, তো ওইটা বানাইছে কিনা। পরে কফিলা বলছে না এখনো বানানো হয় নাই, তো ওনারা ইমার্জেন্সি ভাবে বানাইতে বলতেছে, প্রতিটা বাড়িতে বাড়িতে গিয়ে বলতেছে। এখন কেন এটা বলতেছে আমি জানি না। তো যাই হোক এটা ওদের ব্যাপার। পরে আমাকে আজকে বলল যে যে রুমে আমি আয়রন করি ওই রুমের কোনো জিনিসপত্র থাকলে সরাই ফেলতে, কারণ আগামীকাল এই রুমে আসবে এসা সবকিছু সরাইয়া তারপরে করবে, যে মাটির নিচে খুইদা তারপরে কাজ করবে। যাই হোক এই আবার দুনিয়ার প্যারা। আমি ওই রুমটা কত সুন্দর করে পরিষ্কার করছি, তারপর নতুন পাটি বিছাইছি। এই কাজগুলা করে দিয়ে যাবে, এই কাজগুলা আবার আমার এইগুলা টানাটানি করতে হবে, মানে আমার মানে কাম আরো বাড়ায় দেয়, বুঝছেন। তা যাই হোক তাদেরও দোষ না, এগুলা সরকারের থেকে বলছে, এর জন্য তারা এখন করতে হচ্ছে। তারপর ম্যাডাম বড় একটা তরমুজ নিয়ে আসছে, তরমুজটা কাটলাম, কাটার পরে আমি ভাবছিলাম ভিতরে ভালো হবে না, তো দেখি না লাল টকটকে আছে। তো আমি অনেক আপুরাই আমাকে মানে বলেন যে তরমুজ উপরে যেটা বেশি সবুজ সবুজ ওইটা দেখা কিনতে হয় না, ওইটা কাঁচা থাকে ভিতরে সাদা সাদা হয়। আর যেটা একটু উপরে সবুজ আর হলুদ হলুদ বেশি থাকে ওইটা কিনতে হয়, ওই তরমুজ ভিতরে লাল হয়। তো আপুরা তো ভালোই দেখি তরমুজ চিনে, আসলে অনেকেই তরমুজ চিনে যে কেমন হবে ভিতরে দেখলেই বুঝতে পারে। তরমুজ তো আর আমি কিনি না, কিনে আমার ম্যাডাম আর আমার ম্যাডামের হাজব্যান্ড। তো আমি ওনাদেরকে কিছু বলতে চাই না, কারণ তারা সারা জীবন বাজার করে খায়, তারা ভালো বুঝে। এখন তারা তাদেরটা তারা কিনুক, আমি তাদেরকে কিছু শিখাইতে যাব না। শিখাইতে গেলেও বুঝছেন অনেক সমস্যা, এত কিছু শেখানো ভালো না, না শেখানোই ভালো। তো এইখানে আমি যে তরমুজ কাটতেছিলাম বিকালের জন্য। আর অনেক আপুরাই আমাকে বলছেন যে ফয়সালকে দেখাও না কেন আপু, ফয়সালকে দেখি না। ফয়সালকে আপু দেখাবো, কারণ মাত্র বাসায় সিসি ক্যামেরা লাগাইছে। আমি দেখাবো, আস্তে আস্তে দেখাবো ইনশাল্লাহ, কারণ আমি ইচ্ছা করেই ফয়সালকে দেখাই না। কারণ এখন আমি যাই করি না কেন আমার একটু মানে আমি নিজের যাতে কোনো দোষ না হয় ওইভাবে আমার সবকিছু করতে হবে, ঠিক আছে। তো এই জন্য আমি ফয়সালকে দেখাচ্ছি না। আর ফয়সাল তো সারা জীবন আমার ভিডিওতে থাকবে না, যতদিন এখানে আসি অতদিনই হয়তো দেখবেন, তারপরে তো আমি দেশে চলে গেলে আমার ভিডিওতে আমাকেই দেখবেন, আর ওকে আর দেখবেন না, তাই না। তো আমি দেখাবো ফয়সালকে, ইনশাল্লাহ দেখাইবো, সমস্যা নাই। তারপরে হয়তো তরমুজগুলা কাটতেছি, অনেক আম কাটছি, তারপরে ইয়া কি মালটা কমলা কাটছি, এগুলো সব রেডি করছি। আর ওইখানে আমি ভাতও দমে বসে রাখছি। আর এইদিকে আমি মাছটা বের করে দেখতেছিলাম যে মাছ হয়েছে কিনা। তো মাছ হয়ে গেছে। তা আমি আর কিছুক্ষণ রাখবো, হালকা পানি পানি আছে, আর কিছুক্ষণ রাখবো, তাহলে উপরে আবার একটু ফ্রাই করব, লাল লাল হবে, তাহলে খাইতে ভালো লাগবে আর কি। তো এইখানে আমার ম্যাডাম চলে আসছে বাচ্চাকে দিয়া। ম্যাডামেরও মায়া লাগে, ছোট বাচ্চা কোল ছাড়া করলে আসলে সব মায়েদের কি খারাপ লাগে। তো দিয়ে আসছে, এখন কি করবে, সে যে একটা জব করে, তার ওখানে যেতে হবে। এখন বাচ্চাকে নিয়ে বসে থাকলেও তো তার হবে না, তার কর্ম তার করতেই হবে। এই দেশের মহিলারা মেয়েরা অন্যের উপরে ডিপেন্ডেন্ট থাকতে পছন্দ করে না।
তারা নিজেদেরটা নিজেরা করতে পছন্দ করে। তো সে চাকরি করে তার টাকা দিয়ে সে তার মনের মতো যেটা খুশি সেটা করতে পারে, বাচ্চাদেরকে দিতে পারে। তার হাজব্যান্ডের ভরসায় তাকে থাকতে হয় না, তাই না? যাই হোক, তো আমি সবকিছু গুছাইয়া এখন আমার এই যে কাবুলি পোলাও রান্না করা শেষ। কাবুলি এটা, তো এটা এই মাছ ফ্রাই করছি আর কাবুলি এই যে পোলাও রান্না করছি, যাই হোক বাসমতি চাল দিয়ে। তো হয়ে গেছে আমার রান্না, এখনো হটপটে বেড়ে রাখবো। আর ওইখানে মাছও আমার হয়ে গেছে। দেখেন মাছটা কত সুন্দর হয়েছে কালারটা, তো মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে, মজাও হয়েছিল। শুধু আমার কাছে একটু লবণ বেশি লাগছে, ওদের কাছে লাগে না, আমার কাছে লাগছে। তো এই হচ্ছিল আজকে রান্না বান্নার সাথে আমি সালাদ বানাইছি। তো এই দেখেন মাছগুলা দেখা যাচ্ছে কিন্তু আহ, অল্পই ছোট ছোট পিস, কিন্তু না, এই এক পিস খুললে অনেকগুলা মাছ বের হয়। এই জন্য সব মাছ খাওয়া হয় না, মাছ এখন পর্যন্ত ফ্রিজে আছে। তো আমি আজকে একটু নিয়ে খাওয়াবো, তাহলেই হয়তো বা শেষ হয়ে যাবে। তারপরে তো এখন আমি এটাকে হটপটে বেড়ে রাখবো যাতে করে গরম থাকে। এখনো খাওয়া দাওয়ার অনেক সময় বাকি আছে। আর আমার কফিলে আজকে উনি আসে নাই এখনো। উনি আসলে ঘাড়ের উপরে খাড়ায় থাকে আর বলে যে ওই নাই রান্না, ওই নাই, কেমনটা লাগে বলেন রান্নার সময় এরকম করলে? প্রতিদিন এরকম করে। তো আজকে উনি এখনো আসে নাই, উনি আজকে দেরি করে আসবে হয়তো। আসলে এতক্ষণ আমার রান্না, এখন বাজে 12টা, এই আইসা আইসা বারবার জিগায় তো রান্না হয় নাই, রান্না হয় নাই। মানে উনি বাইরে থেকে আসলেই ওনার খিদা লেগে যায়। আমি কিছু বলি না, আমার রাগ উঠে যে রান্না হইলে তো আমার রান্নাঘর থেকে আমি বাইরেই যামুগা, আমি কেন বয়ে থাকবো নাকি? এত বারবার জিগানের কি আছে? পরে আবার কিছু কই না, মানে নিজের রাগ রে নিজের মনের ভিতর কন্ট্রোল করি। কারণ বললে আবার শেষে আবার এটা কেমন দেখা যায়, খারাপ দেখা যায় না বলবো। এই জন্য নিজের রাগকে নিজের ভিতরে কন্ট্রোল করি, কিছু বলি না। তো পরের বাসায় কাজ করলে আসলে কত কিছুই যে সহ্য করতে হয়, কত কিছু যে নিয়ন্ত্রণে, নিজের মেজাজ, নিজের মন সবকিছু নিয়ন্ত্রণে রেখে কাজ করতে হয়। কিচ্ছু করার নাই, কারণ এখানে কাউকে ঝাড়িও মারতে পারবো না, কারোর সাথে রাগ দেখাইতেও পারবো না, এগুলা করতে পারবো না। ঠিক আছে, নিজেরকে নিজের কন্ট্রোলে এখানে রাখতে হবে। তো এই দেখেন আমি এক এক করে এই সেনিয়ার থেকে উঠাই উঠাই একটা হটপটের ভিতরে রাখতেছি। অনেকগুলা মাছ হয়েছে, আমি মানে বুঝে সারতে পারিনি যে এতগুলা মাছ হবে। আর একটু কম রান্না করলেই হয়তো। যাই হোক, পরে শেষে এই যে এই মাছটা রমজান মাসের মাছ এটা ছিল, তো এটাও করে ফেলছি। তো নিচে একটু লাইগা লাইগা পড়ছে আর আমি এক হাত দিয়ে করতেছি, তো হচ্ছিল না। তো আজকে ভিডিও পর্যন্তই, আল্লাহ হাফেজ।